প্রথম আলো পত্রিকায় মামলা দুইটা মামলা হয়েছে। দুইটা মামলারই প্রথম ডেইলি স্টারে আক্রমণের মামলার মোট 9 জন আসামিকে আদালতে উপস্থাপন করে জেল হাজতে প্রেরণের জন্য আমরা রাষ্ট্রপক্ষে আবেদন করি এবং প্রথম আলোতে আক্রমণের মামলায় 2 জন আসামিকে আমরা আদালতে উপস্থাপন করে জেল হাজতে প্রেরণের আবেদন করলে আসামি পক্ষ তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আসামিদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আপনার শুনানিতে কি বললেন? আমরা রাষ্ট্রপক্ষে শুনানিতে আমরা যে সাবমিশন আমরা রেখেছি সেটা হচ্ছে, যে ঘটনাটা সংঘটিত হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি প্রধান মুখপাত্র ইনকিলাব মঞ্চ, তিনি তার প্রত্যেকটা বক্তব্যে তিনি এই রকমের সহিংসতাকে সবসময় নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে তিনি বলেছেন ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার অফিসের সামনে জড়ো না হয়ে তাদের থেকে আরও ভালো মিডিয়া তৈরি করার জন্য আপনারা আপনাদের জ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেন। তিনি এই রকমের সামাজিক বিশৃঙ্খল কার্যকলাপকে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করেছেন। আজকের যে আসামিগণ তারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত, জামিন অযোগ্য ধারা আছে, আমরা তাদেরকে জেল হাজতে প্রেরণের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে সন্তুষ্ট হয়ে জেল হাজতে প্রেরণ করেন। তদন্ত সাপেক্ষে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে প্রত্যেককে, এখানে সাইবার সুরক্ষা আইনের 26 ধারাও আছে, এই আসামিদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে প্রত্যেককেই আমরা আইনের আওতায় এনে তাদেরকে আমরা জেল হাজতে প্রেরণ করব এবং গুরুত্বপূর্ণ তথ্য যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা রিমান্ড প্রার্থনা করে রিমান্ডে নিয়ে এই মামলার সত্যাতিসত্য উদ্ঘাটন করব এবং এর নিগূঢ় রহস্য, এটার পিছনে যারা ইন্ধনদাতা প্রত্যেক আসামিকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।